আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, এজন্য বেশি একটা বাগানে আসেনি। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে বলতে গতকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবারে মানে গতকালকে আমরা একটা গোবর কিনতে গেছিলাম। মূলত গোবরটাও কিনছি ভিজে ভিজে। তাই ভাবতে পারিনি যে এতটা বৃষ্টি হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু ভাবতে পারিনি যে এতটা পানি হয়ে যাবে। দেখেন একদম এই যে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা তো কয়েকদিন আগে পরিষ্কার করছি, গতকালকেই পরিষ্কার করেছি। আর এই জায়গায় পানি ভরে গেছে। দেখেন যে সাইডে যে ওই যে ঘাস লাগানো ছিল, কয়েকটা ঘাস লাগানো ছিল, ওই সেইখানে মনে করেন সেই জায়গাটায় এত পরিমাণ পানি হয়েছে কি বলবো, ভরে গেছে। আর ঘাসের জমির কথা তো মনে করেন বাদ দিয়ে দিলাম, যে কি হলো, আমি বলতেছি কি হইলো, দেখছেন উপরে উঠে গেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সম্পূর্ণ ভরে গেছে। এবং ঘাসের জমিতে তো মনে করেন হাঁটু সমান পানি হয়ে গেছে। যে আমি বিকেলবেলা আসছিলাম এক গুগলে দিতে, যে দেখি কি অবস্থা। তো এখন এসে দেখি একদম পুরো ভরে গেছে। হ্যাঁ, ঘাসগুলো আল্লাহ আল্লাহ করে বাঁচলেই হয়, সকলে দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে ঘাসগুলো বাঁচবে। আমি এই যে ঘাস বিক্রি করছি মূলত এই জন্যই, যে তাড়াতাড়ি এই ঘাসগুলা বিক্রি করা হয়ে গেলে পরে আর কি দেখা গেলো যেগুলো বেরোবে সেইগুলা রেখে দেবো। কিন্তু আমাকে তো সেই সুযোগটাও দিচ্ছে না। আর এবার ঠিকমতো ঘাসও কাটে নিয়ে যাইতেছে না। এই যে ফোরগুলা বেরোইছে, এইগুলো আল্লাহ আল্লাহ করে বাঁচলে হয়। এই পানি সত্যিই তো মনে করেন 3 থেকে 4 দিন সময় লাগবে। এখন আল্লাহ আল্লাহ করে দেখি কি হয়। পানি দেখছেন হাঁটু সমান পানি হয়ে গেছে এইখানে। আমি গতকালকে যে সাইডটা মাটি কাটছিলাম, মাটি কাটার ভিডিও আপনাদেরকে দিব। তো এই যে সেইখানটাও উঠে গেছে দেখছেন, মানে এরকম যদি থাকে তাহলে ঘাসটা আর কি পচে যাবে। কিন্তু ওই যে বড়গুলা রয়েছে ওইগুলা আল্লাহ রহমতে কিছুই হবে না, কারণ ওইগুলা পরিপুষ্ট হয়ে গেছে। ওইগুলা মনে করেন ডুবে থাকলেও 1 মাস থাকলেও কিচ্ছু হবে না। 1 মাস পানিও যদি থাকে তাও মনে করেন কিচ্ছু হবে না। কিন্তু এই যে যেইগুলা মনে করেন ছোট ছোট, এইগুলা তো আর বাঁচবে না। তো এইগুলা নিয়ে আমি একটু চিন্তায় আছি, যে দেখেন আজকে যেইগুলা কেটে নিয়ে গেল এইগুলা তো দেখেন পচে যাবে। কিন্তু যেইগুলা থেকে ফোয়ারা বেরোইছে ওইগুলা যদি মনে করেন পানি আস্তে আস্তে সরে যায় তাহলে হয়তো কিছু হবে না। এখন দেখি আল্লাহ আল্লাহ করে কি হয়। এই জায়গার থেকে আজকে কেটে নিয়ে গেছে। এবার যদি একটু তাড়াতাড়ি কেটে নিয়ে যাইতো তাহলে মনে করেন এতদিন বড় হয়ে যেত। কিন্তু এবার তো সে তাড়াতাড়ি কাটতেছে না, মানে শুধু দেরি করতেছে, মানে চালাকি করতেছে কি যে ঘাসগুলো আর একটু বড় হোক। শুধু আমি আসতে বলতেছি, আজকে আমি আসি নাই বলে তো অল্প কয়েকটা ঘাস কেটে নিয়ে গেছে। অল্প কয়েকটা বলতে 5-10 কেজির মতন ঘাস কেটে নিয়ে গেছে। হ্যাঁ, আমিও আসতে পারিনি, আমি একটু বাজারে গেছিলাম, এই জন্য আর কি একদম কম ঘাস কেটে নিয়ে গেছে, মানে ফর্মালিটি দেখানোর জন্য। শুধু আসার দরকার আইছে, কিন্তু কাজে কিছুই হয়নি, কোনো রকম অল্প কটা ঘাস কেটে নিয়ে গেছে। গাছগুলো যদি এরকম থাকতো আমি বিক্রি করে আর কি ভুল করছি। যাই হোক, দেখে পরের থেকে বৃষ্টির সিজনে রেখে দেবো। বৃষ্টির সিজনে আর মোটেও বিক্রি করবো না, কাটবোই না ওদের থেকে। দেখি কি হয়, দেখেন কত পানি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করে পানিটা সরে গেলে হয়। আমি এখন সেই কোনায় আসছি, যেই কোনা থেকে পানি আর কি সরবে। দেখি যদি আস্তে আস্তে যদি সরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। দর্শক দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু খুব ভালোভাবেই যাচ্ছে। আমি তো বুঝতেই পারি না, এই যে
আসলে এখান থেকে একটু সারাই দেওয়া উচিত, কিন্তু আমি তো জানি তো কোদাল নিয়ে আসতাম একটা, প্রচুর পরিমাণে পানি যাচ্ছে দেখতেছেন, প্রচুর পরিমাণে পানি যাচ্ছে। আমি একটু এখান থেকে একটা ডাল ভেঙে নেব, ডাল দিয়ে দেখি কিছু করা যায় কি। আমি একটু মাটিটা একটু সবাই দিচ্ছিলাম যে তাহলে কোনো বাধা না পেয়ে তাড়াতাড়ি আর কি পানিটা চলে যাবে, কারণ যত তাড়াতাড়ি পানিটা বেরোবে আমারই তো মনে করেন লাভ হবে, এই জন্য কোনো বাধা দেওয়া যাবে না। আর প্রচুর পরিমাণ পিঁপড়া হয়েছে, দেখেন পায়েও পিঁপড়া উঠে যাচ্ছে। এই বৃষ্টিতে আবার পিঁপড়া টিপড়া সব এই যে উপরে উঠে গেছে সব, যেখানে মনে করেন যাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি ওরাও সেখানে যাচ্ছে। পানিটা কত দূর উঠে গেছে দেখেন, পুকুরের মতো হয়ে গেছে। এই পানিটা যদি আমার এই যে বাগানে যে পুকুরটা আছে ওইটাতে হইতো তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো। এখান থেকে একটু বেঁধে দিয়ে গেছিলাম, সেটা আবার ভেঙে ফেলছে। প্রচুর পরিমাণ পিঁপড়া, আমি যে মানে গান আওয়াজছে যে ফোনটা নড়তেছে শুধুমাত্র পিঁপড়ার জন্য, মানে দাঁড়াইতেই পারতেছে না, এত পরিমাণ পিঁপড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমাদের জন্য দোয়া করবেন যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, এখানে যেন পানি না থাকে, অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।